এখন স্বামী স্ত্রী সম্পর্ক কিছু কথা হবে, এরপরে ইনশাআল্লাহ দোয়া হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এই কথাটা বুঝার আগে প্রথম এই কথাটা বুঝতে হবে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানব সৃষ্টির সূচনাতে মানুষের যে পারস্পরিক সম্পর্ক, বন্ধন, সম্বন্ধ, এটার অনেকগুলো সম্বন্ধ আছে মানুষের মধ্যে। এই যে মা বাবা, পিতা সন্তান, মা ছেলে, ভাই বোন, স্বামী স্ত্রী, চাচা ভাতিজা, এরকম নানা নাতি, দাদা নাতি আছে না? এগুলো সম্পর্ক কিনা? এই সমস্ত সম্পর্কের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রথম সম্পর্ক, সম্বন্ধ কায়েম করেছেন, সেটার নাম হলো স্বামী এবং স্ত্রী, ঠিক কিনা বলেন? প্রথম সম্পর্কের নাম এটা। ওয়া খালাকনাকুম আজওয়াজান, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আজওয়াজান, জোড়ায় জোড়ায়। আর সেটা কি? সেই প্রথম জোড়া, সেটার নাম ছিল কি? স্বামী এবং স্ত্রী। স্বামীটার নাম হলো আদম, স্ত্রীর নাম হলো হাওয়া আলাইহিস সালাম। তাহলে আদম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্যে এই দুইজনের প্রথম সম্পর্ক, যে এই সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী, ঠিক কি না বলেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রব আল্লাহকে, তোমাদের পালনকারী মাওলাকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি আত্মা, প্রথম একজন মানুষ, তার নাম আদম, তার থেকে সৃষ্টি করেছেন। এবং সেটা কিভাবে করছেন? ওয়া খালাকা মিনহা যাওজাহা, প্রথমে তার স্ত্রীকে বানাইছেন তার থেকে, এরপরে তাদের দুইজনের মাধ্যমে ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, চতুর্দিকের এই কোটি কোটি পুরুষ এবং নারী, এই দুইজনের মাধ্যমে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে প্রথম, আবারও বলেন, প্রথম সম্পর্কের নাম কি বলেন না? স্বামী এবং স্ত্রী। আল্লাহ তাআলা বুঝাইলেন, আমি যেটা বললাম মাত্র, পৃথিবীর প্রথম সম্পর্কের নাম হলো আদম এবং হাওয়া। আল্লাহ বলেন, দুইজনকে সৃষ্টি করে, দুইজনকে সৃষ্টির শুরুতেই আমি আল্লাহ তাআলা পোশাক দিয়ে আবৃত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আদম এবং হাওয়া আলাইহিস সালামের পোশাক দেহের, এটা তাদের সৃষ্টির প্রথম লগ্ন থেকেই আল্লাহ তাআলা তাদেরকে পোশাকে আচ্ছাদন করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া বনি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান, এই সূরাতে আছে, হে বনি আদম, তোমাদের পোশাক, এটা তোমাদের পরবর্তীতে তোমরা কিছুদিন উলঙ্গ ছিলা, কিছুদিন বিবস্ত্র ছিলা, পরে তোমরার বুদ্ধি হইছে, আর পরে তোমাদের জ্ঞান গরিমা বাড়ছে, আর তোমরা পোশাক পরছো। বিষয়টা এটা না, কারণ আমি যেদিন তোমাদেরকে সৃষ্টি করেছি আদম এবং হাওয়াকে, সেদিনই তাকে পোশাকে আবৃত করেই তারে রূহ অবস্থায় পৃথিবীর চোখে আলো দেখতে দিয়েছি, সেটা পোশাক পরা অবস্থাতে। কথা বুঝছেন? তাহলে ওই যে আদি যুগে এক সময় মানুষ কাপড় ছাড়া ছিল, পরে কাপড় ফিনছে, এটা না, এটা কোরআনের আলোকে সঠিক তথ্য না। কোরআনের তথ্য হলো এটা, যেদিন থেকে আদম হাওয়া, পোশাকও সেদিন থেকে। পোশাক কোন দিন থেকে? কন না কেন? সেদিন, যেদিন থেকে আদম হাওয়া, সেদিন থেকেই পোশাক। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপ যে কথাটা বুঝাইতে চাই, আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে, আপনারা জানেন, সৃষ্টি করার পর আদমের মর্যাদা, শ্রেষ্ঠত্ব বাড়ানোর জন্য, আল্লাহ বুঝাবার জন্য ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামের ইলম, জ্ঞান সমস্ত ফেরেশতার চাইতে বেশি, এটা আল্লাহ তাআলা প্রমাণ করে দেখাইছিলেন, ঠিক কি না বলেন? যখন প্রমাণিত হয়েছে যে সবকিছুর নাম আদম জানে,
কিন্তু ফেরেশতারা জানে না। তখন ফেরেশতারাও বুঝছে জ্ঞানে গরিমায় এই মানুষ আমরা ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন সেই শ্রেষ্ঠত্বের কারণে ওনাদেরকে বলছিলেন সমস্ত ফেরেশতাকে তোমরা আদমকে সেজদা করো। আদমকে সবাই সেজদা করলেন, ইবলিস ব্যতীত। ইবলিসকে আল্লাহ তাআলা বিতাড়িত করে দিলেন, বাকিরা অনুগত থাকলো। যাওয়ার সময় ইবলিস এই কথাটা বলতেছে, যেখান থেকে এটা আসছে আমার তেলাওয়াত করা আয়াত। যাওয়ার সময় ইবলিস আল্লাহকে বলছিল, আল্লাহ আমি চলে যাচ্ছি, তবে তোমারে বলে যাচ্ছি কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ভালো কাজে, প্রত্যেকটা নেক কাজে আমি গিয়ে সামনে বসা থাকবো। আমি চেষ্টা কইরা ডাইনে বামে সামনে পিছনে যেদিক থেকে পারি ওয়াসওয়াসা দিয়া আমি তারে তোমার রাস্তা থেকে সরিয়ে তারে গোমরা পথভ্রষ্ট জাহান্নামের রাস্তায় ঢুকায় দেব। আল্লাহ তাআলা তখন বলছিলেন, যা তুই বাইরে, ঠিক আছে তুই যেটা মনে করে করিস, তোরে আমি হায়াত দিছি, যা কিয়ামত পর্যন্ত তুই মাজউমান মাদহুরা ক্বাল আখরুজ মিনহা, তুই বের হ। তবে মনে রাখিস তুই ঘৃণিতই থাকবি, তুই লাঞ্ছিতই থাকবি, তুই যত কিছুই করস কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরেও, তুই পৃথিবীর সবটা বিচরণ করার পরেও, পৃথিবীর সব জায়গায় তুই যাওয়ার পরেও, এরপরও গোটা দুনিয়া তোর হাতের মুঠো থাকার পরেও, তারপরও তুই কোনোদিন দামি হইতে পারবি না, বরং তুই মাজউমান মাদহুরা, তুই ঘৃণিতই থাকবি, লাঞ্ছিতই থাকবি। আরো কিছু করলেও তোরে শয়তান শয়তানে কইব, তোরে কোনোদিন আর বাইজিদ বোস্তামি কইতো না। কথা বোঝেন নাই? তুই ঘৃণিতই থাকবি, তুই বাইর। এই শয়তান বের হয়ে গেল আল্লাহর অভিশপ্ত হয়ে। আর আল্লাহ তাআলা তখন এই স্বামী স্ত্রীকে, মানে আদম এবং হাওয়া, ওনাদের দুইজনকে আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম উসকুন। এইটা আর কি কথা, ওরা তো কি করে দিল, বিতাড়িত করে দিল। ওরা কিন্তু একসাথেই ছিল, ফেরেশতারা ছিল, ফেরেশতাদের মুআল্লিমে ইবলিস ছিল, এরপরে আদম হাওয়া ছিল। এখান থেকে ফেরেশতারাও আছে, আদম হাওয়াও আছে। শুধু বিতাড়িত হইল কে? কে বিতাড়িত হইল বলেন? শয়তান। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ তখন বললেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী তোমরা উভয়ে জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ। তাইলে স্বামী স্ত্রীকে প্রথম আল্লাহ তাআলা থাকতে দিছে কোথায়? জান্নাত। এই কথাটা প্রথম আমি বুঝাইতে চাই। সবগুলো আয়াত বলে যে দূর পারি এর দূরে, অল্প একটু হলে অল্প একটুই বললাম। স্বামী স্ত্রীর প্রথম ঠিকানা কোথায় তাইলে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধন আমি দিছি, আর আমি চাই তোমরা দুইজন মিলে একত্রে জান্নাতি হও। সুবহানাল্লাহ। তোমাদের আদম এবং হাওয়া ওই প্রথম দুই স্বামী স্ত্রীকে যেহেতু আমি জান্নাতেই থাকতে দিছি, আমিও চাই তোমরা জান্নাতেই থাকো। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তোমরা যত স্বামী স্ত্রী হবে তোমরা জান্নাতেই থাকবা, জান্নাতেই তোমাদেরকে জায়গা দিব। আমি আল্লাহ এটাই চাই। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতের একটা নিদর্শন, আমি আল্লাহ তাআলা তোমাদের দেহ থেকে, পুরুষদেরকে বলছে, তোমাদের শরীর থেকেই আমি তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি। কিভাবে বানাইছি? এটাই আমার কুদরত। এটা কার কুদরত? আল্লাহ বলেন, কেন বানাইছি? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা পরস্পর একজন আরেকজনের কাছে শান্তি পেতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলেন, আমি তোমাদের উভয়ের মধ্যে তৈরি করে দিয়েছি ভালোবাসা এবং দয়া মায়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, যখনই তোমরা স্বামী স্ত্রী হবা, আমি আল্লাহ তাআলা তোমাদের উভয়ের মধ্যে ভালোবাসা, মহব্বত, দয়া মায়া কুদরতি ভাবেই আমি আল্লাহ তাআলা তৈরি করে দেব। সুবহানাল্লাহ।
এই কিছুক্ষণ আগের অপরিচিত পুরুষটা এই নারী চিনত না, কিছুক্ষণ আগের অপরিচিত নারী এই পুরুষ চিনত না। কালেমার এক বন্ধনে, কবুলের এক শব্দে দুইজন এতটা আপন হয়ে গেলেন, এখন একজন আরেকজনের 24 ঘন্টার কল্যাণকামী। সুবহানাল্লাহ। এখন এই পুরুষ এই নারীর কল্যাণ চায়, এই নারীও এই পুরুষের কি চায়? এই যে পবিত্র বন্ধন, এটা একত্র করে দিল, এই মায়া আর মহব্বতের সম্পর্ক তৈরি করে দিল, এটা কে করলো? কে করলো বলেন? এই জন্য প্রথম মনে রাখা চাই, আল্লাহ তাআলা বলেন স্বামী স্ত্রীর এই বন্ধন আমি দিছিলামই জান্নাত দেওয়ার জন্য। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ দ্বীন। নবী বলেন কোন পুরুষ যখন বিয়ে করে, এই স্বামী আর স্ত্রী যখন হয়, তখনই তাদের উভয়ের অর্ধেক দিনদারি, জান্নাতে যাওয়ার রাস্তা অর্ধেক ফিল আপ হয়ে যায়। ওয়ালিয়াত্তাকিল্লাহা ফিল বাকি, আর বাকি অর্ধেক যাওয়ার জন্য তারা যেন আল্লাহকে ভয় করে, তারা যেন আল্লাহকে ভয় করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বহু হাদিসের মধ্যে স্বামী আর স্ত্রীর এই পবিত্র বন্ধনের উপরে আল্লাহর নবী গুরুত্ব দিয়েছেন। এখন আমরা যদি শুধু এই কথাটাই বুঝি, তো আল্লাহ তাআলা এখানে শুধু একটা কথা বলছেন, ফাকুলা মিন হাইসু শি'তুমা, তোমরা স্বামী স্ত্রী দুইজনই জান্নাতের যেদিক দিয়ে মন চায় ভোগ করো। পুরা জান্নাতে আমার নিয়ামতে ভরা, এটা উপভোগ করো। তবে শুধু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি একটা গাছ আল্লাহ দেখাই দিয়েছেন, এই গাছের কাছে তোমরা যেও না, এই গাছের ফল খেও না, তাইলে তোমরা আমার অবাধ্যদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, এখানে আমরা আমাদের মতো আমাদের পবিত্র এই বন্ধনের ব্যাখ্যা করি যে স্বামী আর স্ত্রীকে আল্লাহ তাআলা বলছে তুমি জান্নাতেই থাকো, যা মন চায় আমার নিয়ামত উপভোগ করো, শুধু আমার নিষিদ্ধ যেটা এইটা তোমরা করো না, তাইলে তোমরা অবাধ্য হয়ে যাবা, আর নিয়ামত ভোগ করতে পারবা না। ঠিক আল্লাহর কসম, আমি আপনাদেরকে শুধু এই কথাটাই বুঝাইতে চাই, স্বামী আর স্ত্রীর এই পবিত্র বন্ধন আল্লাহ দিয়েছে, বরকতের জন্য দিছে, রহমতের জন্য দিছে, মহব্বতের জন্য দিছে, জান্নাতে দেওয়ার জন্য দিছে। কিন্তু এই দুইজনের দ্বারা যখন আল্লাহর নাফরমানি হয়, এই দুইজন পরিকল্পনা করে ঘরের মধ্যে যখন নাফরমানি চালু করে, স্বামী অবৈধ রোজগারের ফিকিরে থাকে, মহিলা বেপর্দার ফিকিরে থাকে, এই দুইটাই হারামের মধ্যে জড়িত হওয়ার কারণে খোদার কসম এদের দুনিয়াও অশান্তি হয়, এদের আখিরাতও অশান্তি। একজন ধান্দায় নামে অবৈধ রোজগার, আরেকজন ধান্দায় নামে বেপরদিগি। স্বামীর কথা হলো আমি রোজগারের বিষয়টা দেখি, স্ত্রীর কথা হলো আমি সাজগোজের বিষয়টা দেখি। আমি যত পারি মানুষের পুরুষকে আমি দেখাবো, তুমি শুধু পাউডার শুনো, যখনই শেষ হয় বললেই নতুন নতুন ফেয়ার অ্যান্ড লাভলি, নতুন নতুন মেকআপ বক্স, নতুন নতুন পাউডার আনবা, আমি ডললে ডললে মানুষের দেখামু, আর তুমি আমার খানা দানা যা দরকার, হালাল হোক হারাম হোক, বৈধ হোক অবৈধ হোক, তুমি শুধু কামাই করো, যেমনে পারো মাথাত বাড়ি দিয়ে পারো, সিটারি করে পারো, বাটপারি করে পারো, ধোকা দিয়ে পারো, সুদ খাও, ঘুষ খাও, কিস্তি লও, লোন লও, পত্তন লও, ধোকা দাও, ওজনে কম দাও, মিথ্যা বলো, প্রতারণা করো, তুমি যেমনে পারো রোজগার করো, আমি যেমনে পারি সাজগোজ করি। আল্লাহ বলেন আহা, এটাও তো ঠিক এরকমই। আমি আল্লাহ প্রথম দিন স্বামী স্ত্রীকে বলছি জান্নাতে থাকো, যত পারো নিয়ামত ভোগ করো, তবে আমি যেটা নিষেধ করেছি সেটার কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাইলে তোমরা অবাধ্য হয়ে যাবে, আমার রহমত থেকে সরে যাবে, আমার নিয়ামত থেকে বঞ্চিত হবে। সেদিন আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে কথাটা পরিষ্কার করে বুঝাইয়া দিয়েছেন। আজকের জন্য এটাই কথা, আমাদের জন্য এটা কথা। আজ আমাদের আফসোস, যেই ঘরে স্বামী স্ত্রী পরিকল্পনা করে গুনার জন্য একজন আরেকজনকে না বাঁচায়, আল্লাহর কসম ওই পুরা ফ্যামিলি তখন লন্ডভন্ড হয়ে যায়। আজ বরবাদির মূল কারণ এটা। স্ত্রীর আবদারের কারণে স্বামী এই রঙিন টেলিভিশন ঘরে চালাইতেছে, বিবির এই সম্পদের লিপসার, বিবির আপনার
অনেক আইটেমের অনেক কিছুর গহনা, ফার্নিচার, আসবাব, এগুলোর আবদারের কারণে এই বেচারা অবৈধ রোজগারের মধ্যে ঝুঁকতেছে। তাহলে একজন আরেকজনকে মূলত গুনার কাজে উৎসাহিত করলো। কিসের কাজে বলেন? তাহলে গুনার কাজে, হারামের কাজে উৎসাহিত করলে মনে রাখতে হবে এই সুখ আর মিলবে না, দুনিয়াতেও না আখিরাতেও। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলছে যে স্বামী তার স্ত্রীকে রাত্রিবেলা ভোরে ফজরের নামাজের জন্য তুলে দেয়, আবার স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজের জন্য তুলে দেয়, ছিটায়া পানি ছিটায়া দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুতিবা মিনাদ যাকিরিন আল্লাহ কাসীরাম ওয়াজ যাকিরাত, আল্লাহ এই স্বামী স্ত্রীকে জিকিরকারী পুরুষ এবং নারী বেশি বেশি যারা করছে তাদের অন্তর্ভুক্ত বানায় দেয়। আর আল্লাহ কোরআনে বলছেন ওয়াজ যাকিরিন আল্লাহ কাসীরাম ওয়াজ যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা, জিকিরকারী পুরুষ বেশি বেশি এবং বেশি বেশি জিকিরকারী মহিলা আমি আল্লাহ উভয়ের জন্য আমার মাগফিরাত এবং আমার শ্রেষ্ঠতম প্রতিদান জান্নাত নির্ধারণ করে রাখছি। তাহলে স্বামী আর স্ত্রী হওয়ার কথা ছিল আল্লাহর জিকিরকারী বান্দা বান্দি। আজ আমরা উল্টে গেলাম, আজ আমরা উল্টে গেলাম, দুজন হয়ে গেলাম গুনার কাজে সহযোগী। ঠিক কি না বলে? স্বামীর গুনার জন্য স্ত্রী উৎসাহিত করছে, আমি এত কথা বুঝি না, সোফা লাগবে, আমি এত কথা বুঝি না, কাপড় এটা আমার লাগবেই, কেমনে আনবা তুমি বুঝো। এটা কি স্ত্রীর কথা? এটা নেককারের কথা হইতে পারে? কথা বলেন না কেন? এটা একজন দিনদারের কথা হইতে পারে? স্বামীর কথা হইল আমি এত কথা বুঝি না, তুমি আমার ছোট ভাইয়ের সামনে বাদ দিতেই হইব। আমি এত কথা বুঝি না, আবার বাসুর তুমি তার সামনে কি করতেই হবে, খানা দিতেই হবে, এক লগে খানা দানা ব্যবস্থা করতেই হবে। তাহলে আপনি বলেন স্বামী বেচারা তার স্ত্রীকে কিসের জন্য উৎসাহিত করলো? গুনাহ। আবার স্ত্রী কি কইলো স্বামীকে? গুনাহ। কথা কি এই ছিল? আল্লাহ কি এটা চাইছিলেন? কথা বলেন। আল্লাহ এটা চান নাই, আল্লাহ এটা চান নাই। কিতাবের মধ্যে কথা স্পষ্ট আছে, কোরআনে আছে মিয়া, এক স্বামী স্ত্রীর জ্বলন্ত উদাহরণ আল্লাহ দিছে পৃথিবীতে, যে কতটা কঠোর কাফের স্বামী আর তার স্ত্রী দেখো কেমন। আল্লাহ উদাহরণ দিয়ে বলছে, আমার একজন বান্দি আসিয়া, যার স্বামীর নাম ছিল ফেরাউন, তার চাইতে বড় ভয়ঙ্কর, তার চাইতে বড় বিভৎস, নিকৃষ্ট, এত বড় জালেম আর কেউ ছিল না। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন ওই জালেমের ঘরে থেকেও, সর্বনিকৃষ্ট পাপীর ঘরে থেকেও স্ত্রী আসিয়া শেষ মুহূর্ত পর্যন্ত তার ঈমান রক্ষা করছে। হাদিস তাফসীরের মধ্যে আছে, ফেরাউন আপনার হযরতে আসিয়াকে এরকম হাত টানা দিয়া পুরা শরীরের মধ্যে পেরেক মারছে, পেরেক, পেরেক। ওয়া ফিরআউনা দিল আওতাদ, কোরআনে আছে পেরেক। ফেরাউন তার বিবি আসিয়ার কাছে পুরা শরীরে পেরেক মাইরা রক্ত ঝরছে। তখন ফেরাউন বলছে, আসিয়া এবার দিন ছেড়ে দে, এবার ঈমান ছেড়ে দে। তাফসীরের মধ্যে আছে হযরতে আসিয়া বলছে, ফেরাউন আহা তুমি জানো না তোমাকে ছেড়ে দেওয়া যায়, রাজপ্রাসাদ ছেড়ে দেওয়া যায়, রানীর মর্যাদা ছেড়ে দেওয়া যায়, তামাম দুনিয়ার সব সুখ ছেড়ে দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না, ঈমান ছেড়ে দেওয়া যায় না, আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না, আখিরাত ছেড়ে দেওয়া যায় না। ঈমানের যে স্বাদ কলিজায় ঢুকছে, ফেরাউন ওটা ছাড়া যাবে না। কি হলো তখন? ফেরাউন তখন আসিয়ার ব্যাপারে বলছে যে আসিয়া কে জীবন্ত থাকতেই তখনও মরে নাই, ফেরেগেনা মারছে কিন্তু মরে নাই। এই অবস্থায় ফেরাউন বলছে তার চামড়া, শরীরের জীবন্ত ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে, তোমরা এভাবে তার চামড়া ছিলতে থাকো। কোরআনুল কারীমের মধ্যে আছে, কোরআনের আয়াত। হযরতে আসিয়া তখন একটা দোয়া করছে, আল্লাহ ওরা এই মুহূর্তে আমাকে এই অবস্থা করবে আর আমার এখন আর জান থাকবে না আমি জানি, তবে মাওলা আমি মৃত্যুর আগে তোমার কাছে ফরিয়াদ, রব্বি বিনি লি
ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার সাথে জান্নাতে একটা ঘর চাই, তোমার সাথে নিয়ে থাকবো এমন একটা ঘর আমার জন্য বরাদ্দ দাও। তাফসীরের মধ্যে আছে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইয়া বললেন, জিবরাইল যাও, জান্নাতে আমি আমার আসিয়ার জন্য যে ঘরটা নির্ধারণ করছি ওই ঘরটা তার চেহারার সামনে তুলে ধরো, আমার আসিয়া জান্নাতের ঘর দেখতে দেখতে নিজের জান দিয়া চলে আসুক। হযরতে আসিয়া দেখতে দেখতে জান্নাতের দিকে তাকায় তাকায় চামড়া ছিলছে, উনি ওনার জান দিয়ে দিছে, মালিকের জান্নাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব এক স্বামী স্ত্রীর উদাহরণ আল্লাহ দেখাইছে। আবার দেখেন এখানে তো স্ত্রী পুরা দিনদার, স্বামী নাফরমান, ঠিক কি না বলেন? আরেকটা উদাহরণ দিছে আল্লাহ, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, দুইজন নবীর নাম, নূহ আলাইহিস সালাম এবং কি লূত আলাইহিস সালাম, এই দুইজন নবী। এই দুইজন নবী ওনাদের বিবি, ওনাদের স্ত্রী ছিল কাফের, ওনারা ছিলেন ইমানদার। মৃত্যু পর্যন্ত স্ত্রীরা কাফের ছিল, স্বামীরা দুইজন ইমানদার না, শুধু দোনো স্বামী নবী ছিল। কি ছিল বলেন না? নবী ছিল। যেদিন আল্লাহ তাআলা আযাবের ফয়সালা দিছে, সেদিন আল্লাহ তাআলা বলছে এমন নাফরমান বিবি সাথে নিও না, তুমি আলাদা হয়ে যাও। ইমানদার স্বামী নূহ আলাইহিস সালাম, ইমানদার স্বামী লূত আলাইহিস সালাম স্ত্রীকে ত্যাগ করে আলাদা হয়ে গেছে, আর ওই বিবিরা দুইজনই নাফরমান গজবওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে ওরা ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ।